ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু শিখিয়ে দিলেন। তাহলে মুআল্লিমে হাকিকি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ছাত্র, সব শিখে নিয়েছেন। আমরা সেই ধারাবাহিকতায় ইলম অর্জন করেছি, আমরাও উলামা। আমি আপনাদের স্মরণে রাখার জন্য একেবারে সহজ করে কথাটা বলতে চাই। ইলম, আইন, লাম, মিম, এই তিনটি অক্ষর দিয়ে কালবে মাকানি দিয়ে, আপনারা ওলামায়ে কেরাম এ কারণে আরবি টার্মগুলো ব্যবহার করছি আমি। কালবে মাকানি, স্থান চেঞ্জ করে এই ইলম শব্দ থেকে 4টি শব্দ তৈরি হয়। এমন 4টি শব্দ তৈরি হয় যেটা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। সর্বপ্রথম হচ্ছে ইলম, জ্ঞান, জানা। আপনারা আলেম হয়েছেন জানার কারণে। আল কোরআনুল কারীম এবং as-সুন্নাহ আন-নাবাবিয়্যা সম্পর্কে আপনারা অগাধ নলেজের কারণেই আলেম হয়েছেন, এ কথা একেবারে স্বতঃসিদ্ধ। এই ইলম তখনই আপনার কার্যকর যখন এই ইলমটা ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক এই আয়াত দ্বারা পরিমার্জিত হবে। কিভাবে? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাজিল হয়েছিল ওই সময়ে, যেই সময় জমিনের উপরে কোনো মুসলিম ছিল না, যেই সময় লোকেরা বিসমিল্লাতে ওয়াল উজ্জা বলে তাদের কাজ শুরু করত, যেই সময়ে ওই মানুষেরা, সমাজের লোকেরা লাত উজ্জা মানাতকে নিয়ে মেতে থাকত, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিস্মি রব্বিকা, আপনার রবের নামে পড়ুন, লাত উজ্জা মানাতের নামে নয়। সমাজের চিত্র চেঞ্জ করার জন্য, সেই জাহেলিয়াতের মারাত্মক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার শিক্ষা হতে হবে বিস্মি রব্বিকার আলোকে। ইলম অর্জন করতে হবে বিস্মি রব্বিকার আদলে। যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে একমাত্র রূহ থাকবে বিস্মি রব্বিকা তথা তাওহীদ থাকবে, নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষা থাকবে, সেটাই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। সেই জাহিলি যুগের যেই লোকটি তরবারি, নাঙ্গা তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে উদ্যত হয়েছিল, যেই আয়াতের মাধ্যমে তার জীবনটাকে পরিবর্তন করে তরবারির সেই ধারালো দিকটাকে উল্টো করে দিয়ে নিজেই নিহত হয়ে গেলেন আল্লাহর রাসূলের সামনে। এটাই হচ্ছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি।
একটু আগে আপনার বাবা ছিলেন বাবা, কিন্তু হঠাৎ করে বাবার ভিতর থেকে একটা জিনিস চলে গেল, এখন আর তিনি বাবা না, বলতেছেন তাকে লাশ। সেই রূহটা চলে যাওয়ার কারণে তিনি লাশ হয়ে গেলেন। তার জন্য এসি দিয়ে রুমটা সাজিয়েছেন, বাবা থাকবে এই কক্ষে, কিন্তু রূহটা চলে যাওয়ার সাথে সাথে ওই রুমে তার জায়গা নেই। ওই রুমটা এখন হয়ে গেছে আপনার নিজের বা অন্য কোনো কাজে, আর বাবাকে নিয়ে যাচ্ছেন এমন জায়গায় এবং উঠে পড়ে লাগেন একটা গর্ত করে, গর্তের ভিতরে তার লাশটাকে দাফন করার জন্য। তার সারা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকা সত্ত্বেও তাকে তাড়াতাড়ি কবরস্থ করছেন আপনি। চোখ দিয়ে পানি পড়তেছে, চিৎকার দিয়ে কাঁদতেছেন, আত্মীয় স্বজনরা কাঁদতেছে, তারপরেও কবরস্থ করতে যাচ্ছেন। কারণ যদি এটা 1 দিন 2 দিন 3 দিন যদি তার ওই এসি রুমেও থাকে, দুর্গন্ধের জন্য আশপাশের লোকেরা থাকতে পারবে না। তাহলে এই দুর্গন্ধের, আমার কথাটাকে আপনারা আদারওয়াইজ মনে করবেন না, আমি বোঝানোর জন্য বলছি। ওই দুর্গন্ধ ছড়াবে, এই ভয়ে আপনার বাবাকে কবরস্থ করতেছেন নিয়ম নীতি সব ফলো করে। কিন্তু যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানায়, যেই ইলম মানুষকে মানুষ বানায়, যেই শিক্ষা ছোটোবেলা থেকে একজনকে বড় অবস্থানে নিয়ে যায়, সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি রূহ না থাকে, আসল রূহ যদি না থাকে, তাহলে ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে ওই মরা লাশের মতো মানুষ তৈরি হবে। তাদের কাছ থেকে আপনি দুর্গন্ধ ছাড়া আর কিছুই পাবেন না। ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তৈরি হওয়া, শিক্ষিত হওয়া মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, কখনো কলম দিয়ে, কখনো অন্য মাধ্যমে জাতির উপরে নির্যাতন করবে। এমন অবস্থার সৃষ্টি হবে যখন এই মরা লাশের ইলম শিখে জ্ঞান আহরণ করে যখন আলেমদের উপরে নির্যাতন শুরু করেছিল, নির্বিচারে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, আল্লাহ পাক বরদাস্ত করেননি। ওর ভিতরে সেই তাওহীদি শিক্ষা, বিস্মি রব্বিকার শিক্ষা তার মধ্যে না থাকার কারণে আলেম উলামার উপরে নির্যাতন করেছিল। ফলে কি হয়েছে? মাত্র 45 মিনিট সময় পেয়েছে গুছানোর জন্য, নিজের পরনের শাড়িটা পর্যন্ত চেঞ্জ করতে পারেননি, টেবিলে সাজানো খাবারগুলোকে পর্যন্ত ভক্ষণ করতে পারেননি। তড়িঘড়ি করে সেই হেলিকপ্টারে করে দাদার বাড়িতে চলে যেতে হয়েছে, কারণ এই আলেমদের উপরে নির্যাতন করার কারণে। এ কারণে আমরা যারা আলেম আছি, ওলামা আছি, তাদের দায়িত্ব হচ্ছে যে ইলম বিতরণ করব, সেই ইলমটা যেন তাওহীদ ভিত্তিক ইলম হয়। এমন ইলম হবে যেই ইলমের মধ্যে তাওহীদ ভিত্তিক নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষা থাকবে।
ওই শিক্ষা ব্যবস্থায় মানুষকে কোনো কল্যাণ দিবে না যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হয়ে প্রধান বিচারপতি হয়ে বিনা দোষে মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল। সেই প্রধান বিচারপতিও মানুষের পিটনি খেয়ে কলা পাতার উপরে শুয়ে থাকতে হয়েছে। শিক্ষা নেওয়া দরকার আমাদের, যে যদি উলামাদের উপরে হাত দেয়, পিছনের ইতিহাস দেখেন, যারা আলেমদের উপরে নির্যাতন করেছে তাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। এই দেশের ওলামায়ে কেরাম, আমি ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। গত বছরের 5ই আগস্টের আগে মে মাসে আমার শিক্ষক পরিষদের চট্টগ্রাম অঞ্চলের একটা প্রোগ্রাম ছিল। শুধু সেখানে আসার কথা দায়িত্বশীলদের, আসার কথা 28 জন, সেখানে আসছেন মাত্র 13 জন। জিজ্ঞাসা করলাম, বলল যে আশপাশে অবস্থা খারাপ, এ কারণে অমুকরা আসেন নাই, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, মামলা, খুন, গুম, এগুলোর ভয়ে ওনারা আসেননি। এই ছিল অবস্থা। এরপরে যখন আমি সেপ্টেম্বরে, আগস্টের পরে সেপ্টেম্বরে খাগড়াছড়িতে প্রোগ্রাম করেছি, খাগড়াছড়িতে আপনাদের মতো এরকম মাদ্রাসা সংখ্যা খুব কম, সেটাও চট্টগ্রাম বিভাগের অঞ্চলের অধীন। সেখানে গেলাম, সেখানে প্রোগ্রাম করলাম, সেখানে প্রায় 450 শিক্ষক, প্রিন্সিপাল, সুপার তারা উপস্থিত হয়েছেন। এবার বুঝেন কতটুকু নির্যাতন তারা আমাদের উপরে করেছে, ওলামায়ে কেরামদের উপরে। আল্লাহ পাক তাদেরকে সেই শিক্ষা দিয়ে দিয়েছেন। আমি বলবো ওলামায়ে কেরামদেরকে, এই আয়াতের উপরে আপনার বিশ্বাস আছে, কিন্তু সেটা স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়াতিলকাল আইয়ামু নুদাওয়িলুহা বাইনান নাস। এই একটি ছোট্ট আয়াত দিয়ে আপনি আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ইতিহাসকে পর্যালোচনা করতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাওয়িলুহা, এইভাবে আমি আইয়ামগুলোকে, যুগকে, সময়কে, দিনকে পরিবর্তন করে দেই। সকালবেলায় সে ছিল ধনী, বিকালবেলায় হয়ে যাচ্ছে সে ফকির। এটা আমি করতেছি, আমি আল্লাহ করতেছি। তিলকাল আইয়ামু নুদাওয়িলুহা বাইনান নাস। অতএব যারা মনে করে ক্ষমতা তো পেয়েছি, এটা কমপক্ষে তো 41 সন পর্যন্ত থাকবো, নাউজুবিল্লাহ, দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। ফলশ্রুতিতে কি হলো? 41 আশা লাগছে, 24-এই শেষ। অতএব আমি আপনারা আমার ভাই, আমিও মাদ্রাসা শিক্ষিত, একটা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলাম। এরপরে মেসবাহুল উলুমের প্রিন্সিপাল ছিলাম 2000 সন থেকে 24 পর্যন্ত, 23 পর্যন্ত, 23-এর ফেব্রুয়ারি পর্যন্ত আমি শিক্ষক। অতএব আমি আপনাদেরকে জোর করে বলতে পারি, যেহেতু রিটায়ারমেন্টে গেছি, আপনাদের মুরব্বী মানেন তো, এ কারণে আপনাদেরকে বলতে পারি। বলাটা আপনারা নির্দেশ মনে করতে পারেন, আবদার মনে করতে পারেন, তারপরে অনুরোধ মনে করতে পারেন।
এই তিলকাল আইয়ামু নুদাওয়িলুহা বাইনান নাস আয়াতটি স্মরণে রাখবেন। সকল ইতিহাস মূল্যায়ন করবেন এই একটি ছোট্ট আয়াত দিয়ে, পেয়ে যাবেন সব আপনি সব। এই মেহেরপুরে আমি আসছিলাম 2004-এ, এরপরে আর আসার সুযোগ হয় নাই। একটা হলে, হ্যাঁ, শিল্পকলা একাডেমিতে, সেখানে মাদ্রাসা শিক্ষক পরিষদ ঘোষণা করেছিলাম, আমি এসেছিলাম। এরপরে আর আসি নাই। অনেক শখ ছিল মুজিবনগর দেখব, তারপরে এখান থেকে বেতার কেন্দ্র কথাবার্তা হতো ইত্যাদি ইত্যাদি। এ কারণে আসার বড় আশা ছিল, সময় নিয়ে আসব, ঘুরব ফিরব। রবিউল ভাইকে অনেক আগে বলে রাখছি আপনার এলাকায় যাব, কিন্তু দুর্ভাগ্যবশত এমন টাইমে আসলাম ওনাকেও পাই নাই। কালকে আমার সাথে ছিলেন, কিন্তু ওনার ঢাকা চলে যেতে হচ্ছে। আর আমারও এমন টাইট প্রোগ্রাম, যার কারণে যে একটু ঘুরে দেখব সেই পরিবেশটা পাইনি। আরেক সময় যদি দাওয়াত পাই তাহলে ইনশাল্লাহ ঘুরে দেখব নি। তা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিস্মে রব্বিকা। এই তাওহীদ ভিত্তিক শিক্ষা অথবা নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের এখানে কয়জন শিক্ষক আমি জানি না, কিন্তু এইটা বুঝতে পেরেছি আপনারা সবাই উলামায়ে কেরাম এবং আইম্মাতুল মাসাজিদ। আপনারা সরাসরি পাবলিকের সাথে ডিল করছেন, আর যারা শিক্ষক তারা ডিল করছেন আমার কচিকাঁচা সন্তানদের সাথে, অভিভাবকদের সাথে। এগুলো আপনার কাছে আমানত। এই ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকরা আপনার কাছে আমানত। তাদেরকে, ওই সন্তানদেরকে তৈরি করার দায়িত্ব এই বিস্মে রব্বিকা নামক রূহ দিয়ে, তাদের অন্তরের সেই রূহটাকে জীবিত করার দায়িত্ব, সেটাকে নার্সিং করার দায়িত্ব আপনার। তাকে যদি আপনার তৈরি করতে হয়, একজন ভালো মানুষ তৈরি করতে হয়, আপনাকে সময় দিতে হবে। আপনার চিন্তা চেতনা তার ভিতরে প্রবেশ করাতে হবে, তাহলেই আপনি হবেন সুশিক্ষক, আদর্শ শিক্ষক, নীতিবান শিক্ষক, আমানতদার শিক্ষক। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওই ব্যক্তির ঈমান নাই। লা ঈমানা না কেন আপনারা বুঝবেন, লা ঈমানা, কোনো ঈমানই তার নাই। কার? লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমানই নেই। এটার ব্যাখ্যা হাজারাতে উলামায়ে কেরাম আপনারা ভালো জানবেন, যেহেতু আপনারা প্রত্যেক জুমাবারে আলোচনা করেন। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা অবশ্যই এই শব্দটা জানেন। ঈমানের মাদ্দা হলো হামজা মিম নুন, আর আমানত এটার মাদ্দাও হামজা মিম নুন। খেয়াল করছেন? দুটারই মাদ্দা এক। এই কারণে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, একই শব্দ, রুট একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। অতএব ঈমান রক্ষা করতে হলে আমানত রক্ষা করতে হবে। আমানত রক্ষা করতে হলে পরিপূর্ণভাবে ঈমান আপনার মধ্যে থাকতে হবে। অতএব ওই সন্তানেরা আপনাদের কাছে আমানত।
সেখানে ফাঁকিবাজি যদি আমি আর আপনি করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমানতদারিতার খেয়ানতের কারণে পাকড়াও হতে হবে। মুনাফিকের আলামত 3টা বা 4টা, যেটা আপনারা ভালো করে জানেন। সেখানে একটা আছে আমানত। যদি আমানতের খেয়ানত করি তাহলে ওই মুনাফিকের সেদিকে চলে যাব। আমি ডাইরেক্ট বলছি এ কারণে, আপনারা আমার দিনী ভাই, এ কারণে আমানত যথাযথভাবে পালন করার দায়িত্ব আপনার আর আমার। এই সন্তানদেরকে তার মা বাবা দিয়ে দিয়েছে আপনার কাছে মানুষ বানানোর জন্য। তার মধ্যে যেই জন্তু জানোয়ারের অবস্থা আছে সেটাকে দূর করে তাকে একটা আদর্শ মানুষ তৈরি করার দায়িত্ব আপনার আমার। এই দায়িত্বটা স্মরণ করিয়ে দিচ্ছি শুধু আমি আপনাদেরকে। আপনার মাধ্যমে যদি ওই প্রতিষ্ঠানের সন্তানেরা মানুষ হয়, এটাই আপনার পাথেয়, সেটা দুনিয়াতেও পরকালেও। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। একেবারে আপনাদের মধ্যে 3টাই আছে। সাদাকাতিন জারিয়াতিন আছে, ইলমিন ইউনতাফাউ বিহি আছে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এটাও আছে। আপনাদের মতো এরকম ভাগ্যবান আর কেউ নেই যারা 3টারই ধারক বাহক। অতএব আপনার দায়িত্ব ওই সন্তানগুলোকে সুশিক্ষা দিয়ে তথা কোরআন ও হাদিসের আলোকে তার জীবনটাকে পরিগঠন করে দেওয়ার দায়িত্ব আপনার আর আমার। যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, মাস শেষে যেই বেতনটি পাচ্ছি ওই বেতনটিও ওই সন্তানদেরকে মানুষ করার জন্য পাচ্ছি। চাই সেটা সরকারের কাছ থেকে পাই আর অভিভাবকদের কাছ থেকে পাই, কিন্তু পাচ্ছি মাস শেষেই ওই সন্তানগুলোকে মানুষ করার জন্য। ওই সন্তানরা আপনার কাছে আমানত। আমি তো এইভাবে বলি, আপনার একটা পিরিয়ড হলো 10টা 5 মিনিটে শুরু, শেষ হওয়ার কথা 10টা 50-এ। এই 5-এ ঢুকবেন, 50 পর্যন্ত তাদেরকে নার্সিং করা ক্লাসের ভিতরে, এটা আমানতদারি। কেন? ইকরা বিস্মি রব্বিকা, যেহেতু আপনি বুঝেছেন যে আপনার ইলম দিয়ে, আপনার নীতি নৈতিকতা দিয়ে আপনি ওই সন্তানকে গড়ে তুলবেন, এই অঙ্গীকার আপনি করেছেন। সেই অঙ্গীকারের কারণে বেতন পাচ্ছেন। বেতনটাকে হালাল করে নেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে ক্লাসের ভিতরে মনিটরিং করার জন্য প্রিন্সিপাল যাবে না, সুপার সাহেব যাবে না, বা অন্য কেউ যাবে না। ওই 45 মিনিটের পিরিয়ডের মধ্যে আপনাকে সুপারভিশন করছেন মহান রব্বুল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল ইহসান? আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, আপনারা উলামায়ে কেরাম জানেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা কে তারাহ। ইহসান হচ্ছে যে আপনি আল্লাহর ইবাদত করবেন এই অবস্থায় যে আপনি সেই আল্লাহকে দেখতেছেন। অতএব আপনার প্রতিটি কাজে পর্যবেক্ষণের দায়িত্ব সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব আপনার প্রতিটি কাজ হতে হবে আল্লাহর জন্য, প্রতিটি কাজ হবে, কথা হবে ইবাদত, আর সেই ইবাদতটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী হয়, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। এ কারণে আমি ওলামায়ে হাজরাতকে বলছি, আপনাদের অধীনে হাজার হাজার মানুষ, আপনারা ইমাম, হাজার হাজার মানুষের ইমাম,
আপনারা বক্তা হাজার হাজার মানুষকে ওয়াজ শুনান, আপনার সেই ওয়াজ, সেই শিক্ষা, সেই ইলম হতে হবে বিস্মি রব্বিকাল্লাযী খালাক, এই আদলে। কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ মাহফিলে হাসাহাসি কান্না কান্নি দুটোটা হচ্ছে, কিন্তু আপনি একটু চিন্তা করেন না যে এত মূল্যবান সময়টা আমি ওয়াজের সেই মাহফিলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করছি কিচ্ছা কাহিনীতে এবং বানানো কথা দিয়ে মানুষের নসিহা হয় না। সাময়িকভাবে তারা হাসলো, সাময়িকভাবে আবেগ আপ্লুত হলো, কিন্তু সেটা যেহেতু মিথ্যার উপরে, আপনার বানানো কথার উপরে প্রতিষ্ঠিত, সেটায় কোনো দিন মানুষের কল্যাণ আনে না, সেটা দিয়ে মানুষ হেদায়েত হয় না।